আসসালামু আলাইকুম। এই প্রচণ্ড গরমে আমার ভাই বোনেরা কেমন আছেন? দোয়া করি আল্লাহ আপনাদের অনেক বেশি ভালো রাখুক, সবাই অনেক বেশি ভালো থাকেন। আজকে আমার ভাই বোনের মাঝে খুবই মুখরোচক একটা বেগুন ভাজার রেসিপি শেয়ার করব। আমি জানি সবাই পারে, তারপরও আমি যেভাবে আমার পরিবারের জন্য বিশেষ দিনে আয়োজন করে থাকি সেখান থেকেই আজকের ভিডিওটা মেক করা। এখানে আমি দুটো বেগুন এভাবে টুকরো করে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। নিয়ে একটা পাত্রে নিয়ে এখানে আমি দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদমতো লবণ আর হাফ টেবিল চামচ পরিমাণ চিনি। এই লবণ হলুদ মাখানোর সময় যদি একটু চিনি দিয়ে বেগুনটাকে খুব ভালো করে মাখিয়ে রাখা যায় আধ ঘন্টার জন্য, তাহলে বেগুনে যে এক্সট্রা পানিটা থাকে এটা কিন্তু বের হয়ে আসে। এবার মাখিয়ে বেগুনটা এক পাশে রেখে দিয়ে আমি এখানে নিয়ে নিলাম বড় এক চামচ 2 টেবিল চামচ পরিমাণ বেসন, নিয়ে নিলাম 1 চামচ পরিমাণ চালের গুঁড়া। এখানে আপনারা ময়দাটাও ব্যবহার করতে পারেন। স্বাদমতো লবণ দিলাম, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে শুকনা উপকরণগুলো খুব ভালো করে চামচের সাহায্যে কিন্তু মিশিয়ে নিলাম। এখানে গরম মশলার গুঁড়াটাও কিন্তু আমি ব্যবহার করেছি। এবার 1 কাপ পরিমাণ পানি নিয়ে অল্প অল্প পানি দিয়ে আমি কিন্তু এই ব্যাটারটাকে মাখিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে মাখাতে হবে। এ পর্যায়ে চাইলে কিন্তু আপনারা একটু বেকিং পাউডার দিতে পারেন। আমি কিন্তু বেগুনটা খুব বেশি তেলে ভাজবো না, তাই আমি এভাবেই করে নিয়েছি। অল্প অল্প পানি দিয়ে কিছু সময় বসে কিন্তু আমি ব্যাটারটারে রেডি করেছি। আর খুব ভালো করে ব্যাটারটা রেডি হয়ে গেলে এটা এক সাইডে রেখে দিলাম। আর রেখে চুলায় একটা পাত্র বসিয়ে দিয়ে এখানে আমি তেল দিয়ে দিলাম, হাফ কাপ পরিমাণ তেল। এটা আপনারা ডুবো তেলেও ভাজতে পারেন। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি যে বেগুনটা ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম আধ ঘন্টার জন্য, দেখেন বেগুনটা কিন্তু পুরোপুরি মশলাগুলো ভিতরে ঢুকে গিয়েছে। আর যে এক্সট্রা পানিটা ছিল এটা কিন্তু পুরোপুরি ছেড়ে দিয়েছে। পানিটাকে আমি ফেলে দিব। দিয়ে এবার আমার তেলটা গরম হয়ে আসলে এবার যে বেসনটাকে আমি রেডি করে রেখেছিলাম এর ভিতরে চামচ দিয়ে উল্টে পাল্টে বেগুন খুব ভালো করে বেসনের ভিতরে মিশিয়ে নিয়ে এই পর্যায়ে কিন্তু আমি সেই তেলটার ভিতরে দিয়ে দিব। এইভাবে একে একে বেগুনগুলো দিয়ে কিন্তু এপিট ওপিট করে আমি একটু সময় নিয়ে ভেজে তুলেছি। আর এইটা একটু মিডিয়াম টু লো আছে যদি এই বেগুনটা ভাজা হয়, বেশ লাল লাল হয়। আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন। এইটা পোলাওয়ের সাথে কিন্তু অসম্ভব মজার। আর আপনাদের ভাইয়ার কিন্তু এই রেসিপিটা অনেক বেশি পছন্দের, তাই আমি কিন্তু প্রায় সময় করে থাকি, তাই আপনাদের মাঝে আজকে শেয়ার করলাম। বেগুন অনেকে অনেকভাবে ভাজেন, যারা এভাবে খেয়েছেন তারা তো জানেন। আর যারা ভাজেননি তারা বিশেষ দিনে আপনজনের জন্য কিন্তু এই রেসিপি করে দেখতে পারেন। এই ভিডিওটা আমার গত শুক্রবার আমি এই বেগুন ভাজাটা কিন্তু মটর পোলাও মুরগির রোস্টের সাথে পরিবেশন করেছিলাম। ভালো লাগলে সাথে থাকবেন। ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন।